ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে একটি ব্যাকুলতা আমাদের মধ্যে, সেই ব্যাকুলতাটা খুব সময় দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদের নিজেদের লোকের যদি কিছু হয় বা কিছু কারণে আমরা কিন্তু অতিরিক্ত ব্যাকুল হয়ে পড়ি বা উদ্বেগ হয়ে পড়ি। কিন্তু এই ব্যাকুলতা যদি ভগবানের জন্য আমাদের আসে বা থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুরই প্রয়োজন নেই, খুব সহজেই সেই ভগবানের দর্শন লাভ করতে পারি। এই কারণের জন্যই ভগবান রামকৃষ্ণদেব একটি ছোট গল্প বলছেন। বলছে একটি বাড়িতে একজনের খুব অসুখ হয়েছে, এত বড় অসুখ হয়েছে কোনো কবিরাজ বলতেই সারাতে পারছে না, এবং তার যায় যায় অবস্থা। তখন একটি কবিরাজ এসে বলল, এই রোগ সারানো সম্ভব, কিন্তু এই রোগের জন্য অনেক কিছু জিনিসপত্র আছে, যে জিনিসপত্রগুলো করতে হবে। বললো কীরকম? না, বললো যে 7টি নক্ষত্র আছে, সেই 7টি নক্ষত্রতে যদি বৃষ্টি হয় এবং সে একটি মরার খুলি থাকবে, এবং সেই মরার খুলির ওপরে সেই বৃষ্টি 7টি নক্ষত্রের যে বৃষ্টির জল সেটি পড়বে। এমন সময় একটি বিষধর সাপ আসবে এবং একটি ব্যাঙকে তাড়া করবে। ব্যাঙকে যেই সেই বিষটা মারবে, অমনি ব্যাঙটি লাফিয়ে চলে যাবে এবং সেই সাপের বিষটি মরার খুলির ওপরে পড়বে। সেই বীজ দিয়ে যদি ওষুধ তৈরি করা যায়, তাহলে এই যিনি অসুস্থ হয়েছে তিনি বেঁচে যাবেন। তো বাড়িতে একে অসুখ, প্রচন্ড বাজে অবস্থা, প্রত্যেকেরই মন মেজাজের অবস্থা খারাপ, সবাই চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো সেই জন্য সেই বাড়ির একটি লোক, তিনি এই 7টি নক্ষত্র দিনক্ষণ নক্ষত্র থেকে বেরোলেন। বেরিয়ে ভগবানকে ডাকছেন, হে ভগবান, সব তুমি জোটপাট করে দাও, তবেই হয়, না হলে এত কিছু তো হওয়া সম্ভব বলে মনে হচ্ছে না, তুমি একটু জোটপাট করে দাও। ভগবানকে ডাকতে ডাকতে চলেছে, এমন সময় সেই বৃষ্টি এক পশলা হলো এবং কিছু দূরে গিয়ে দেখলো একটি মরার খুলিও পড়ে আছে এবং তার উপরে বৃষ্টিও পড়েছে। তখন ভগবানকে ডাকছে, হে ঠাকুর, সবই তো তুমি সব কিছুই মোটামুটি অর্ধেক জোটপাট তো করেই দিয়েছো, বাকি জোটপাটটা করে দাও, তাহলেই হয়। হ্যাঁ, সব যদি যোগাযোগটা হয়ে যায় তাহলেই বাঁচি। এই সব বলতে বলতে, প্রার্থনা করতে করতে তিনি চলেছেন। এমন সময় দেখছি একটি বিষধর সাপও এগিয়ে আসছে। যেই না আসছে, অমনি তার বুক তো ধুর করে উঠলো। এমনই বুক ধুর করছে যে এবার যদি বাকিটা হয় কি না হয়, বাকিটা হয় কি না হয়, এইরকম একটা ভাব রয়েছে। এমন সময় সেই একটি ব্যাঙকে সেই সাপটি তাড়া করতেও আরম্ভ করলো, আর ব্যাঙটি যেই না লাফিয়ে গেছে, অমনি সাপের বিষটি সেই খুলির ওপরে পড়ল। তখনই দু হাত তুলে নাচতে লাগলো লোকটি। কেন কি? সে এতক্ষণ অতিরিক্ত ব্যাকুল ছিল, এবং যেই তার কাজটি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে হাত তুলে নাচতে আরম্ভ করল। এই ব্যাকুলতা যদি ভগবানের জন্য আমাদের এক মুহূর্তও আসে, তাহলেই ভগবান দর্শন কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব আমাদের পক্ষে। কিন্তু এই যে চরম ব্যাকুলতা, এই জিনিসটা আমাদের মধ্যে কি আসে? যদি আসে, যদি সেই শুদ্ধ ভক্তি থাকে, চরম ব্যাকুল থাকে, ভগবানকে ব্যাকুল ভাবে বলতে হবে, ভগবান, আমি তোমার জন্যই সবকিছু ছাড়তে পারি এবং তোমার জন্যই আমি আছি, এবং তুমি আমাদেরকে দেখা দাও, তোমার পদপদ্মে আমাদেরকে শুদ্ধ ভক্তি দাও। তাহলেই ভগবান কিন্তু আমাদেরকে দেখা দেওয়ার জন্যই সর্বদা তৈরি হয়ে থাকে। কিন্তু সেই আমরা কি তাকে বলি যে তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা না দিয়ে আমাকে দেখা দাও? কিন্তু আমরাই বলি না। তো সেই কারণের জন্যে যদি তার পদপদ্মে এইরকম ভক্তি থাকে এবং সেই চরম ব্যাকুলতা আসে, তাহলেই তাকে খুব সহজে পাওয়া যায়। এবং এই যে কলিযুগ, এই কলিযুগে প্রার্থনা, নাম, গান এবং তার জন্য প্রার্থনা, এটাই একমাত্র পথ, যে পথে ভগবানকে খুব সহজে পাওয়া যায় এবং আধ্যাত্মিক জীবনে আমরা এগোতে পারি এবং সেই ভগবানের দিকে অন্তত অগ্রসর হতে পারি। এটাই একমাত্র পথ, যেটা ভগবান রামকৃষ্ণদেব আমাদের খুব সহজ গল্পের মাধ্যমে বলছেন।